হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং হাব। তো আজকে আমরা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের 4th নাম্বার নিউমেরিক্যালে চলে এসেছি। তো বেশি কথা না বলে একদম আমরা ডিরেক্ট নিউমেরিক্যাল দেখে নিই। ওকে, তো চলো ফার্স্ট আমরা একদম চলে এসেছি আমাদের 4th নিউমেরিক্যাল। তো নিউমেরিক্যালটা কি দেওয়া আছে আমি একবার লিখছি, 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স, ওকে, মাইনাস ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স ডিওয়াই ইকুয়াল টু 0। তো তোমাকে স্ট্যান্ডার্ড ফর্ম ক্রিয়েট করতে হবে, এদার ডিওয়াই বাই ডিএক্স অর dy বাই dx। ওকে, তো চলো আমরা স্ট্যান্ডার্ড ফর্মটাকেই তৈরি করে নিই। তো কীরকম তৈরি করবে একটু ভাবো। চলো আগে দুটোকে সেপারেট তো করি, টু বোথ সাইডে আমরা নিয়ে যাই, তারপর দেখা যাবে কি স্ট্যান্ডার্ড ফর্ম হবে। 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্স ডিওয়াই। এবার তোমরা একটু ভাবো যে কোনটা করলে ডিওয়াই বাই ডিএক্স করলে সুবিধা হবে নাকি ডিএক্স বাই ডিওয়াই করলে সুবিধা হবে। ভাবো একটু, খুব ভালো করে ভাবো যে কোনটা করবে। ভেবেছো? ভেরি গুড। তাহলে চলো আমরা দেখে নিই কী করবে। অ্যাকচুয়ালি এটা করতে হবে, দেখো 1 প্লাস ওয়াই স্কোয়ার যেমন আছে থাক, ডিএক্স বাই ডিওয়াই করো। কেন করবে বলছি সেটা, মাইনাস ওয়াই, ওকে, ডিওয়াই বাই ডিএক্স বাই ডিওয়াই, ডিএক্স বাই ডিওয়াই মানে এই ফর্মটা, তখন তোমার থাকবে পি ইন্টু এক্স ইকুয়াল টু কিউ। পি অ্যান্ড কিউ হবে যে ফাংশন অফ ওয়াই। ওকে, সো এখানে দেখো তুমি যদি ডিওয়াই বাই ডিএক্স করে নাও না, তখন পি এর সঙ্গে যে এক্স কমপ্লিমেন্টারি টার্মটা থাকে, এই এক্সটাকে সিঙ্গেল তুমি পেয়ে যাচ্ছ। আর যখন এই এক্সটাকে এই সাইড থেকে তুমি নিয়ে চলে আসবে এই সাইডে, তখন তুমি থাকবে শুধু ট্যান ইনভার্স ওয়াই। ট্যান ইনভার্স ওয়াইটাকে তুমি কিউ হিসেবে কনসিডার করতে পারো, কারণ এটা ফাংশন অফ ওয়াই, অনলি ওয়াই টার্ম আছে। দেখতে পেয়েছো? ভেরি গুড। তাহলে বুঝতে পেরেছো আমি কী জন্য চুজ করলাম। তাহলে তোমরা এখানে লিখে দাও 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স বাই ডিওয়াই, এক্সটাকে এদিকে নিয়ে এসো, প্লাস এক্স নট লাইক এদিকে নিয়ে এসো, এরকম নয় ব্যাপারটা, বোথ সাইডে সেম অপারেশন পারফর্ম করতে হয়, ঠিক আছে? সো সেই জন্যই ইকুয়েশন এই সাইড থেকে আমি এই সাইডে নিয়ে চলে যাবো বা এই সাইড থেকে এরকম হয় না, এগুলো কিন্তু নিয়ম নয়, আমরা ছোটো থেকে ভুল করে এসেছি। এখানে অ্যাকচুয়ালি বোথ সাইডে এক্স অ্যাডিশন হচ্ছে, এক্স যোগ করা হচ্ছে। ওকে, ট্যান ইনভার্স ওয়াই। তাহলে দেখো এটা তুমি কিউ পেয়ে গেলে, এখানে এক্স পেলে কিন্তু এখনো পি পাওনি, আর তার সঙ্গে ডিএক্স বাই ডিওয়াই এই টার্মটা সিঙ্গেল কি থাকে, সিঙ্গেল থাকে স্ট্যান্ডার্ড ফর্মে, কিন্তু ভাই সিঙ্গেল এর সঙ্গে 1 প্লাস ওয়াই স্কোয়ার অ্যাজ এ গার্লফ্রেন্ড রয়েছে। তাহলে তোমাকে এমন কিছু করতে হবে যাতে তাদের গার্লফ্রেন্ডের মধ্যে ব্রেকআপ হয়ে যায় এবং তার গার্লফ্রেন্ড তোমার কাছে চলে আসে। দ্যাট মিনস তুমি এক্স তোমার এক্সের কাছে চলে আসে। ইন অনলি ফর ম্যাথামেটিক্যাল থিওরি, নট ইন রিয়েল লাইফ। এটা যেন একদম অ্যাপ্লাই করবে না, কারোর কম্পোনেন্ট নিজের করা ভালো নয় যতদিন তাদের মধ্যে কিছু মিউচুয়ালি না হচ্ছে। কী সব বলছি আমি, কি মোটিভেশন দিচ্ছি আমি। তাহলে এটাকে সিঙ্গেল করতে হবে। ওকে, ডিওয়াই বাই ডিএক্স বাই ডিওয়াইটাকে সিঙ্গেল করতে হবে। কী করা যায়? তাহলে ডিভাইড করো 1 বাই এক্স ওয়াই স্কোয়ার দিয়ে। তাহলে 1 বাই ওয়াই স্কোয়ার দিয়ে যদি তোমরা ডিভাইড করে দাও, তাহলে কি পাবে? ডিএক্স বাই ডিওয়াই, ওকে, প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার ইন্টু এক্স। এবার দেখো তো এই টার্মটা পি, তো শুধু ওয়াই কন্টেনিং, তার সঙ্গে কমপ্লিমেন্টারি এক্স আছে। তাহলে বুঝতে পারলে আমরা কেন এরকম করে সাজালাম, ট্যান ইনভার্স ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। এখানেও দেখো পুরোটা কিউ, কারণ পুরোটাই ওয়াইয়ের টার্মে আছে। তাহলে এবার বুঝতে পারছো কীভাবে সাজাচ্ছি, কেন সাজাচ্ছি। ভেরি গুড। আরে তোমরা যদি মনে করো যে আরে আমার তো হচ্ছে না, আমি তো বুঝতে পারলাম না, আমিও ফার্স্টে বুঝতে পারতাম না, আমি যখন ম্যাথ স্টার্ট করেছিলাম এগুলো আমিও বুঝতে পারতাম না, ফার্স্ট ইয়ারে আমিও বুঝতে পারি নাই। তারপর আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে তুমি, তারপর এরপর যখন আরও ম্যাথ প্র্যাকটিস করবে, ম্যাথামেটিক্স কিছুই না, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স হচ্ছে থিওরি ভালো করে বুঝে গিয়ে তারপর তোমাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। মানছি টাইম থাকে না, তাহলেও সেভারাল কাইন্ডস অফ তোমাকে নিউমেরিক্যাল প্র্যাকটিস করতে হবে ডিফারেন্ট প্যাটার্নের, তবে তোমার ওই মস্তিষ্কের যে জরাজীর্ণ হয়ে আছে ওইগুলো বিকশিত হবে। বুঝতে পারলে? তো তোমরা যদি ভাবো যে আমি কেন বুঝতে পারলাম না ফার্স্টে, কোনো অসুবিধা নেই, আমি যেটা বললাম এটা বলার পর তুমি বুঝতে পেরেছো নাকি দেখো, এইবার তুমি বুঝতে পারছো তো। এরকম যদি থাকে তাহলে তুমি কিভাবে সিলেক্ট করবে সেটা বুঝতে পারছো। তুমি যদি এটা বুঝতে পারো তাহলে জানবে যে তোমার কাছে ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সের এই লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোনো ব্যাপার না, তুমি ইজিলি সলভ করে দিতে পারবে। ওকে, সো ভেরি গুড। আর এরকম হুট করেই আমি প্রথমে এরকম করে ভেবে নিলাম এটা হবে তো এটা হবে, এরকম করে অ্যাকচুয়ালি হয় না। তোমরা যখন বিগিনিয়ার লেভেলে করবে তোমরা একবার দেখবে ডিওয়াই এক্স বাই ডিওয়াই করে কি হচ্ছে, তারপর দেখবে ডি ওয়াই বাই ডিএক্স করে কি হচ্ছে, আলটিমেট কোনটাতে তুমি টার্মটা মানে দ্যাট মিনস ফর্মটা ঠিকঠাকভাবে পাচ্ছ, সেটা কিন্তু 2-3 বার একটু কাটাকুটি করেই আসে, ওরকম ফার্স্ট এরকম করে আসে না। তবেই তো তুমি ভুল করে তবেই তো শিখবে, তাই না? তো
কোনো ব্যাপার নয়, যদি তুমি বুঝতে না পারো কোনো ব্যাপার নয়, আস্তে আস্তে হবে। আমি যেটা বললাম এটা যদি তুমি বুঝে থাকো তাহলে জানবে যে তোমার অবশ্যই হবে। তো চলো এবার আমরা পি পে গেছি, কিউ পে গেছি, এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আমাদেরকে ডিফাইন করতে হবে। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু কি বলেছিলাম, এক্সপোনেনশিয়াল পি ইন্টু, এটা কিসের ফাংশন আছে, ওয়াই এর ফাংশন আছে, তাহলে ডি ওয়াই লিখে দেবো জাস্ট সিম্পল। সো পি এর ভ্যালু কত, 1/1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই। এবার তোমাদের কাছে মনে হচ্ছে এই টার্মটা খুব কমপ্লিকেটেড টার্ম, আমি তোমাদেরকে বলেছিলাম যে ইন্টিগ্রেশনের ফর্মুলা ভাই তুমি যদি না করো তাহলে জীবনে কিন্তু খুব দুঃখ আসে ভাই, প্রচুর দুঃখ আসে। দেখো এখানে কি ফর্মুলাটা আমি লিখেছি, লিখেছি এক্স স্কোয়ার প্লাস 1 কি আছে, ট্যান ইনভার্স এক্স। ওকে, সো এটার ফর্মুলা কি হবে, এটার ফর্মুলা হবে ট্যান ইনভার্স এক্স। সো 1/1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডি ওয়াই, এটা কি হবে, এটা অ্যাকচুয়ালি তো এরকমই লেখা আছে, আমরা ফর্মুলাটা কি দেখলাম 1 বাই, এটা অ্যাকচুয়ালি 1 ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই 1 ডি ওয়াই, তাহলে এটা হবে ট্যান ইনভার্স ওয়াই। ওকে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তুমি পেয়ে গেলে। ওকে, ভেরি গুড, আমি একবার দেখে নিই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমার ঠিক এসেছে নাকি। ঠিকই আছে। সো এবার আমাদেরকে রিকোয়ার্ড জেনারেল সলিউশন করতে হবে। তো চলো রিকোয়ার্ড জেনারেল সলিউশন করে নেওয়া যাক, নেক্সট পেজেই করছি। সো required, not general, only solution, required solution will be integrating factor into multiplying variable কি হবে, dependent variable, so এখানে dependent variable x, so x equal to q into integrating factor into dy plus c. Okay, so integrating factor কি পেয়েছি, exponential tan inverse y into x. Okay, and q এর ভ্যালু কত আছে, tan inverse y by tan inverse y divided by 1 plus y square into integrating factor কত, exponential tan inverse y dy plus c. ওকে, সো এটাকে ইন্টিগ্রেট করতে হবে, একটু ভালো করে দেখবে এটা, ঠিক আছে। tan inverse y equal to, এখানটার মধ্যে এরকম যখন কমপ্লেক্স টার্ম থাকবে, কি বলেছিলাম, এক্সপোনেনশিয়ালের সঙ্গে যে টার্মটা থাকছে সেটা দেখবে যে এখানে টার্ম কোথাও আছে নাকি, দেখো ট্যান ইনভার্স ওয়াই আছে, এবার দেখো বাকি টার্মগুলোর মধ্যে কোথাও ট্যান ইনভার্স ওয়াই মাল্টিপ্লাই হিসেবে আছে নাকি, এই দেখো ট্যান ইনভার্স ওয়াই ইন্টু এক্সপোনেনশিয়াল, তাহলে এক্সপোনেনশিয়ালের সঙ্গে যে টার্মটা থাকবে সেই টার্মটা যদি এই বাকি টার্মের মতো থাকে, তাহলে তখন তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে সেই এক্সপোনেনশিয়ালের মাথায় যেটা থাকবে সেটাকে তোমরা জেড হিসেবে অ্যাজিউম করে নেবে, তাহলে ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু, সরি ডি এক্স হবে না, ডি ওয়াই ইকুয়াল টু কত হবে, ট্যান ইনভার্স ওয়াই যদি ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েট করো কত হবে, 1 প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, সো ডি ওয়াই ইকুয়াল টু তোমরা এখানে করতে পারো ডি ওয়াই ইকুয়াল টু 1 প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিজেড, পেয়ে গেলে। তাহলে এখানে সিম্পল এবার কি করবে, সিম্পল এবার তোমরা লেখো যে ট্যান ইনভার্স ওয়াই কি অ্যাজিউম করেছো, জেড অ্যাজিউম করেছো, ডিভাইডেড বাই 1 প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এক্সপোনেনশিয়াল জেড। ওকে, ডি ওয়াই এর ভ্যালু কত, ডি ওয়াই এর ভ্যালু হচ্ছে যে 1 প্লাস ওয়াই স্কোয়ার ডিজেড প্লাস সি। দেখো এটা আর এই টার্মটা ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে তোমার কাছে থাকলো জেড ইন্টু এক্সপোনেনশিয়াল জেড প্লাস সি। এবার তোমাকে এল আই এ টি ই লিয়েট ফর্মুলা অ্যাপ্লাই করে দেখতে হবে কোনটা ইউ কোনটা ভি। এখানে দেখো অ্যালজেব্রিক ফর্ম আর এক্সপোনেনশিয়াল ফর্ম আছে, অ্যালজেব্রিক ফর্ম আর এক্সপোনেনশিয়াল ফর্ম। লেফট টু রাইট যাও, যেটা ফার্স্টে আসবে সেটা হবে ইউ অ্যান্ড যেটা পরে থাকবে সেটা হচ্ছে ভি, তার মানে জেড হলো ইউ অ্যান্ড এক্সপোনেনশিয়াল হচ্ছে যে ভি। তাহলে এবার তোমাদেরকে যেমন সিম্পল ফর্মুলাটা বলেছিলাম সেই সিম্পল ফর্মুলাটা অ্যাপ্লাই করো, যে ইউ কনস্ট্যান্ট থাকবে, জেড কনস্ট্যান্ট থাকবে, এক্সপোনেনশিয়াল জেড এর ইন্টিগ্রেট হবে। ওকে, দেন কি হবে, জেড একবার ডিফারেন্সিয়েট হবে। ওকে, অ্যান্ড এটার দুবার ইন্টিগ্রেট হবে এক্সপোনেনশিয়াল জেড, তারপর এটার আরেকবার ডিফারেন্সিয়েট হবে, ওয়ানে যদি ডিফারেন্সিয়েট হয় কত হবে, 0 হয়ে যাবে, তাহলে আর আমরা এগোবো না, আর সাইন প্লাস মাইনাস। ওকে, প্লাস দেন সি আছে, সি অ্যাজ ইট ইজ লিখে দাও, তাহলে এটা কত হচ্ছে, জেড ইন্টু ই টু দি পাওয়ার জেড, সিম্পল। অ্যান্ড ই টু দি পাওয়ার জেডকে 10 বার 100 বার 1000 বার যদি ডিফারেন্সিয়েট করে নাও, এই সাকটা লন্ডা চেঞ্জ হবে না, তাহলে সে সেমই থাকলো প্লাস সি। ওকে, তাহলে এক্স ইন্টু এক্সপোনেনশিয়াল ট্যান ইনভার্স ওয়াই। ওকে, সো এক্স ইন্টু
এক্সপোনেনশিয়াল ট্যান ইনভার্স ওয়াই ইকুয়াল টু জেড এর ভ্যালু কত অ্যাজিউম করেছিলে? ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স ওয়াই এক্সপোনেনশিয়াল ট্যান ইনভার্স ওয়াই মাইনাস এক্সপোনেনশিয়াল ট্যান ইনভার্স ওয়াই প্লাস সি। এখান থেকে তোমরা এক্সপোনেনশিয়াল ট্যান ইনভার্স ওয়াইকে কমন নিয়ে নাও, তাহলে ট্যান ইনভার্স ওয়াই মাইনাস ওয়ান প্লাস সি এক্স ইন্টু এক্সপোনেনশিয়াল ট্যান ইনভার্স ওয়াই। এটাই তোমাদের অ্যান্সার। আমি জাস্ট একবার চেক করে নিই অ্যান্সারটা। ওকে, এক্স ইন্টু এক্সপোনেনশিয়াল ট্যান ইনভার্স ওয়াই, ট্যান ইনভার্স ওয়াই, ওকে 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 ওকে, এক্স মাইনাস ওয়াই প্লাস সি। ওকে, অ্যান্সার তো ঠিকই আছে। অ্যান্সার ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে। এবার যারা ওসিডির প্রবলেম আছে, এটাকে বোথ সাইডে এক্সপোনেনশিয়াল ট্যান ইনভার্স ওয়াইটাকে তোমরা ডিভাইড করে দিতে পারো, সেটা করতেই পারো, সেটা আমি আর করছি না। এটাই তোমাদের সলিউশন হয়ে গেল। একদম সিম্পল, কিচ্ছু বোঝার নেই, বোঝার আছে, দ্যাট মিনস বোঝার নেই নয়, বোঝার আছে, কিন্তু ততটা লেভেলেরও হার্ড নয়। ওকে, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। তোমরা ফার্স্টে ডিওয়াই বাই ডিএক্স করে দেখলে যে কি ফর্মে আসছে, যদি ঠিকঠাক না আসে লাইনটা কীরকম করে কেটে দাও। তারপর আবার ডিএক্স বাই ডিওয়াই করে দেখো, যদি আবার না আসে কেটে দাও। তারপর আবার ডিএক্স বাই ডিওয়াই করো, তারপর মাইনাস এক্স বা এই টার্মটাকে, দ্যাট মিনস এখানে কি ছিল, ওয়ান প্লাস ওয়াই স্কোয়ারটাকে এদিকে নিয়ে এসো, না হলে কেটে দাও, এরকম করে কেটে দাও। কিন্তু চেষ্টা করো, কাটতে কাটতে অবশ্যই একটা সময় ঠিকটাই আসবে। এবার সেটা তোমাকে প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবে এগুলি তো তত তোমার মাথাতে ক্লিক করবে, তত ব্রেনে ক্লিক করবে, আর সেটাই হবে। তো চলো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে দেন বাই আর ওয়েটিং, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। তো ততক্ষণের জন্য টাটা, গুড বাই অ্যান্ড কিপ লার্নিং।